আজকে হাওড়ার উলুবেড়িয়াতে এক বিশাল বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে কৃষি বিলের এগেনস্টে। তো আমরা প্রথমেই মূলনিবাসী ফ্রন্টের সেক্রেটারি এম আব্দুর রহমানের কাছ থেকে জেনে নেব যে আজকে আপনারা কেন বাড়িয়েছেন। আমি এম আব্দুর রহমান, মূলনিবাসী ফ্রন্টের আহ্বায়ক। আজকে ইন্ডিয়ান ইউনিটি সেন্টার বা আইইউসি যে কৃষি আইন বিরোধী যে বিক্ষোভ মিছিল বার করেছে, সেখানে আমরা একাত্মতা প্রকাশ করছি। এই জন্যে যে আমাদের দেশের 90% মানুষ হচ্ছে চাষি বা কৃষক পরিবার থেকে উঠে আসা মানুষ। এই মানুষগুলো আজকে নতুন যে কৃষি আইন হয়েছে, এই আইনের ফলে তাদের নিরাপত্তা, তাদের যে উৎপাদিত ফসল যে সঠিক মূল্যে বিক্রি হবে, এটি কোনো গ্যারান্টি থাকছে না, এবং চাষিরা তাদের মালের ন্যায্য মূল্য পাবে এরকম কোনো গ্যারান্টি থাকছে না। সেজন্য আমরা মনে করছি যে যারা এদেশের মূল নিবাসী, ভূমিপুত্র, এসসি, ওবিসি এবং মাইনরিটি, প্রত্যেকেরই এই কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামা উচিত। আমাদের সংগঠন মূলনিবাসী ফ্রন্ট এই দাবিকে আমরা সমর্থন করছি। সেই জন্য আজকে আমরা মূলনিবাসী ফ্রন্ট, আমরা মূলনিবাসী ফ্রন্ট হিসেবে এখানে রয়েছি, এবং মূল আয়োজক এখানে ইন্ডিয়ান ইউনিটি সেন্টার বা এবং এখানে দামার বলে তারাও রয়েছেন, এবং আরও অনেক সংগঠন রয়েছে, এসসি, ওবিসি মঞ্চে রামপ্রসাদ ধরাই আছে। তো আমরা এখানে আনোয়ার মল্লিকের কাছ থেকে জেনে নেব যে আজকে আপনাদের জমা হয়েছে আপনাদের উদ্দেশ্যে। আইন প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের গোটা উলুবেড়িয়া প্রায় 2-3টে থানা আমরা বাইক র্যালি আজকে আপনারা জানেন আমরা এখানে যে আপনারা কিসের জন্য আজকে বাইক র্যালি বা কৃষি আইনটা কী সেটি অনেকে জানছে। আইন তো এই জন্যই যে আপনার কৃষি আইনটা এতটাই রক্ষাজনক যে চাষি যে মাল উৎপন্ন করে সে তার নিজের মাল বিক্রি করতে পারে। আজকে ঠিক যদি বলা যায় ইংরেজদের মতো আজকে মানুষকে শোষণ শাসন বড় কেন্দ্র সরকার করে। কারণ আজকে আপনার মাল আপনি বিক্রি করতে পারবেন না, আদানি আম্বানির হাতে এই কন্ট্রাক্টটা হাতে কিনে চলে আসে, তারা আপনার মালটা কিনে নেবে, তারা দাদন দিয়ে আমরা চাষ করা। সেই জন্য আজকে কৃষি আইনের বিলের প্রতিবাদে আজ গোটা ভারতবর্ষে এই বিশাল যে আন্দোলন চলছে, এইটা নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে দিল্লির বুকে আজকে প্রায় 12 লক্ষ মানুষ তারা 12,000 মানুষ মারা গেছে। তাহলে সেখানে প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেখানে ঠান্ডা করে সেখানে অনেক মানুষ খোলা আকাশের নিচে সেখানে তারা আন্দোলন করছে। সেটা আমরা চাই অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে আগামী একদম তীব্রতার একদম আন্দোলন চলবে। এটা অতি শিগগিরই এটা দাবি করছি প্রত্যাহার করতে।